ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যার প্রতিবাদে আজ শিক্ষার্থীদের শাহবাগ থানা ঘেরাও কর্মসূচি রয়েছে। এ বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন হক অহন। অহন, থানা ঘেরাও কর্মসূচি কি ইতোমধ্যে শুরু হয়েছে? এ বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে সবশেষ? না, কর্মসূচি এখন পর্যন্ত শুরু হয়নি। সাধারণ শিক্ষার্থীর ব্যানারে তারা আজ সাম্য হত্যার প্রতিবাদে এই শাহবাগ থানা ঘেরাও করবেন। তারা এর শুরুতে রাজু ভাস্কর্যে অবস্থান নেওয়ার কথা রয়েছে, যদিও আমরা এখন থেকে 5 মিনিট আগেও রাজু ভাস্কর্যে তাদের অবস্থান দেখিনি। শুধু তাই নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরেও তাদের এখন পর্যন্ত আমরা জমায়েত দেখিনি। তবে শাহবাগ থানায় আমরা দেখেছি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং অন্যান্য দিনে যেমন থানার সামনে পুলিশ থাকেন তার চাইতে অন্তত 3 থেকে 4 গুণ বেশি পুলিশ রয়েছে জলকামানো, অর্থাৎ বেশ প্রস্তুতি আমরা দেখছিলাম। এবং সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু গতকাল রাতেও আমরা দেখেছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ নানান মাধ্যমে তারা দাবি করছিলেন এই ঘটনায় যে আসামি এখন পর্যন্ত ধরা হয়েছে একেবারেই তারাই প্রকৃত আসামি নয় বলে তারা দাবি করছেন। এবং তারা এও দাবি করছেন যে আসামি ধরা হয়েছে এবং এই আটক কিংবা গ্রেপ্তারের পর যারা গ্রেপ্তার করেছেন তাদেরকে ডিএমপি কমিশনার পুরস্কৃত করেছেন এবং বিচারের আগেই তাদেরকে পুরস্কৃত করা, সে বিষয় নিয়েওগুলো কথা উঠছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সাধারণ শিক্ষার্থীর ব্যানারে এই যে আজ শাহবাগ থানা ঘেরাওর কর্মসূচি, সেটির জন্য সাধারণ শিক্ষার্থীর মধ্যে বেশ উচ্ছ্বাস আমরা গতকাল রাতেও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছিলাম। তারা বেশ ঘোষণা দিয়েছেন, এখন পর্যন্ত অপেক্ষা তারা শেষ পর্যন্ত তাদের দাবি দাওয়াগুলো কিভাবে তুলে ধরবেন এই শাহবাগ থানা কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তাদের মাঝে। আপনি জেনে থাকবেন সাম্য হত্যার পর এখন পর্যন্ত যে আসামিদেরকে ধরা হয়েছে তার বাইরেও অনেক আসামি রয়েছেন। এই কিলিং মিশনে 10-12 জন অংশ নিয়েছেন বলে আমরা জানি। তাদেরকে আইনের আওতায় আনা যাচ্ছে না কেন কিংবা কত দ্রুত আইনের আওতায় আনা যায় সেই বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য তারা বলছেন এবং আজ হয়তো এখন থেকে আধা ঘন্টা পর সেই কর্মসূচি অর্থাৎ থানা ঘেরাও কর্মসূচি আমরা দেখতে পারবো। অহন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে।